আমার তিলোত্তমা দিচ্ছে ডাক, আরজিকর বিচার পাক। ঠিক এই স্লোগান লেখা ব্যানার নিয়ে আমরা তিলোত্তমা মঞ্চের তরফে কলেজ স্ট্রিট থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে। যে মিছিলের পুরো ভাগে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা, উষসী, দেবলীনা, সোহিনী সরকার, বিদীপ্তা, অপরাজিতা আর ডোরা। এই মিছিলের অভিমুখ ধর্মতলা, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা। শান্তিকা, এই মুহূর্তে কিন্তু মেডিকেল কলেজের সামনে এসেছে মিছিল এবং আমি বিনয়দাকে বলবো, বিনয়দা একটু ছবিটা দেখাও। একদম আমরা সরাসরি দেখতে পাচ্ছি স্বস্তিকা রয়েছেন, উষসী রয়েছেন, এছাড়াও আমরা সোহিনীকে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি টলিপাড়ার একাধিক মুখ রয়েছেন এবং প্রত্যেকের আজকে একটাই বক্তব্য যে আজকে তিলোত্তমা, আমরা যে পোস্টার দেখতে পাচ্ছি আজকে তিলোত্তমা, কালকে আমি, অর্থাৎ আজকে আরজি করে নির্যাতিতের সঙ্গে এই ঘটনা হয়েছে, কাল যে অন্য কারোর সঙ্গে হবে না, কাল যে অন্য কোনো মেয়ে এই ঘটনার শিকার হবে না তার নিশ্চয়তা কে দিতে পারে। এবং সেই কারণেই আজকে এই মহা মিছিল, গণমিছিল একেবারে বলতেই হচ্ছে যে সেলিব্রিটি তকমা দূরে ফেলে রেখে আজ সাধারণের সঙ্গে মিশে সাধারণ মানুষ হয়ে তারাও দাবি তুলছেন সকলের একসাথ জাস্টিস ফর আরজি করে। বিনয়দাকে বলবো, বিনয়দা ছবিটা তুমি দেখাও। প্রচন্ড ভিড় আমি জানি, তার মধ্যে থেকেও একেবারে সরাসরি সেই ছবিটা দেখাও। দেখতে পাচ্ছ সেই ছবি, আমরা স্বস্তিকাকে হাঁটতে দেখছি। একাধিক টলিপাড়ার পরিচিত মুখ, উল্লেখ্য মুখ তারা রয়েছেন। তবে আজকে কে টলিপাড়ার মুখ বা কে সাধারণ মুখ সেইটা উদ্দেশ্য নয়, সেইটা গুরুত্বপূর্ণ নয়। আজকে সাধারণ মানুষ হিসাবে রাজ্যেরই এক সহনাগরিকের জন্য প্রত্যেকে আজকে বিচার চাইতে নেমেছেন, সেইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই ছবিটাই আমরা সরাসরি দেখাচ্ছি। আন্দোলনের এই মিছিলের অভিমুখ ধর্মতলা এবং সেখানে গিয়েও একটি সমাবেশ হবে। আমি বিনয়দাকে বলবো, বিনয়দা ছবিটা তুমি দেখাও। বিনয়দাকে বলবো, স্বস্তিকার যেখানটা রয়েছে মিছিলের যে অগ্রভাগ, সেই ছবিটা একবার দেখাও। সরাসরি সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এবং ধীরে ধীরে মিছিলটা এগোচ্ছে। আমি বিনয়দাকে বলবো, বিনয়দা তুমি ছবিটা দেখাতে থাকো প্লিজ। এবং আজকে এই ছবিটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা ছবি। সাধারণের সঙ্গে টলিপাড়া বা টলিপাড়া বারবার যেটা বলতে হচ্ছে আজকে কে কোন সেক্টরে কাজ করেন সেটা একদম গুরুত্বপূর্ণ নয়। আরজি করেন নির্যাতিতা কার্যত সবাইকে একটা সুতোয় বেঁধে দিয়েছেন, যে সুতোটার নাম কিন্তু একতা, যে সুতোটার নাম ঐক্য। সেই সুতোর বন্ধনে কিন্তু সবাই মিলে আমরা দেখতে পাচ্ছি অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, তিনি রয়েছেন। একটা বিশাল বড় একটা মিছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মিছিল যাতে সংগঠিত হতে পারে, মিছিল যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখছেন যারা আয়োজক যারা রয়েছে তাদের পক্ষ থেকে, কিন্তু সেই দাবিটাই রয়েছেন। এবং সেই জায়গাটা, সেই ছবিটাই আমরা বারে বারে তুলে ধরছি। এখানে স্লোগানিং চলছে, বিনয়দাকে বলবো সেই ছবিটা একবার যদি দেখানো যায়। একটা কথা বলতেই হচ্ছে, 9 তারিখ থেকে আজকে কিন্তু আরো একটা মাস পড়ে গিয়েছে। আন্দোলনের গতি, প্রতিবাদের গতি, বিচারের জন্য সরব হওয়ার কণ্ঠ, ছবিটা দেখাও। বারবার আমি অনুরোধ করছি আমার ক্যামেরা পার্সন বিনয়দাকে ছবিটা দেখিয়ে দেওয়ার জন্য, কারণ আজকে এই ছবিটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা ছবি। আজকের রবিবাসরীয় দুপুরে মানুষ প্রত্যেকটা সেক্টর থেকে আজকে মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন শুধুমাত্র একটাই দাবি নিয়ে, আরজি করের জন্য জাস্টিস চাওয়ার দাবি নিয়ে আজকে এই মহা মিছিল, আজকে এই গণমিছিল সংগঠিত হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এতদিনে দেখেছি যে প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ কিন্তু সেই মিছিল করেছেন এবং তারপর দাবি উঠেছিল যদি একটাই একত্রিত মিছিল করা যায়। এবং তারপরেই আজকের এই গণমিছিল, আজকের এই মহা মিছিল। বিনয়দাকে অনুরোধ করবো একটুখানি যদি টপ শট যদি একটু নেওয়া যায়, একটু সেই ছবিটা যদি একটু নেওয়া যায়। বিনয়দাকে অনুরোধ করবো যদি একটু টপ শটটা নেওয়া যায়, একেবারে এই মানব বন্ধন করে
প্রত্যেকে এগিয়ে যাচ্ছেন। আমরাও কিন্তু সেই মিছিলের সঙ্গে আর প্লাস শুরু থেকে রয়েছে সেই মিছিলের প্রস্তুতি থেকে এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে এগিয়ে যাচ্ছি। এই মিছিল কিন্তু মিছিলের অভিমুখ সমস্ত এই মিছিল থেকে ওঠা প্রত্যেকটা স্লোগানের অভিমুখ আজকে ধর্মতলায় গিয়ে সেখানে কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং যে সমস্ত শিল্পীদের আমরা এখানে দেখতে পাচ্ছি তারাও কিন্তু আজকে সেখানেই বক্তব্য রাখবেন। সেই ছবিটা সরাসরি ইতিমধ্যেই অনেকটাই আমরা এগিয়ে এসেছি আমাদের নির্দিষ্ট রুটে। বলতে বাধ্য হচ্ছি বারবার যে এইরকম কলকাতার ছবি যে লাগাতার প্রত্যেক দিন গত প্রায় 1 মাস জুড়ে প্রত্যেকটা দিন একের পর এক মিছিল হয়েছে, এমন একটা দিনও মনে হয় যায়নি এই প্রায় 1 মাসে যেখানে কোনো মিছিল হয়নি, কোনো প্রতিবাদের জন্য জাস্টিসের দাবি ওঠেনি। আমরা একটুখানি এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে আমরা তিলোত্তমা এই যে সংগঠন কিন্তু আমি বিনয়দাকে বলবো একটুখানি সেই ছবিটা সরাসরি দেখানোর জন্য। শান্তিকা, এই মুহূর্তে এই আমরা তিলোত্তমা তরফে মিছিল ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? দেখো একেবারেই ঠিক কলকাতা মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের সামনে আমরা রয়েছি এবং এই যে আমরা তিলোত্তমা যাকে আজকে এত বড় মিছিল হচ্ছে, সেলিব্রিটিদের আমরা দেখতে পাচ্ছি তারা সেলেব তকমা ঝুলে একদম সাধারণ মানুষ হয়ে আজকে রাজ্যেরই এক সহনাগরিকের জন্য আজকে নেমেছেন। কি বলবেন? ইন ফ্রন্ট অফ দ্য ট্রাক আমরা ধর্মতলা পৌঁছে আপনাদের সব মিডিয়া বাইট দেওয়া হবে। প্লিজ আমি আবারও বিনয়দাকে বলবো একটুখানি ছবিটা দেখানোর জন্য। বিনয়দা একটুখানি টপ শট করে একটুখানি ছবিটা দেখাও। স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি কিন্তু একদম মিছিলের শুরু থেকেই একদম শুরুতে তিনি কিন্তু রয়েছেন। তিনি কিন্তু একদম মিছিল যখন আয়োজিত হচ্ছে তখন থেকে শুরু করে তিনি কিন্তু একদম লাগাতার তিনি হেঁটে যাচ্ছেন। অর্থাৎ এই যখন এই মিছিলের এত পরিমাণ আজকে মানুষ এই মিছিলে এসছেন, অর্থাৎ ধর্মতলায় যখন এই মিছিল যখন পৌঁছবে তখনও মনে হয় বহু মানুষ শেষ অবধি তারা হয়তো যেতেই পারবেন না, কারণ এত সংখ্যক মানুষ তারা এখানে এসছেন। এবং আবারও মিছিল এগোচ্ছে। যেহেতু এত বড় একটা মিছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আয়োজকরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে নজরে রাখছেন যাতে এই মিছিলকে সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোথাও কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে। সব মিলিয়ে আজ রবিবার কলকাতা জুড়ে কিন্তু একটাই দাবি উঠছে, জাস্টিস ফর আরজি কর। এবং গত 1 মাস জুড়ে, কার্যত 1 মাস জুড়ে এই হ্যাশট্যাগ প্রত্যেকটা মানুষ একবার হলেও বলেছেন যে আরজি করের জন্য তারা জাস্টিস চাইছেন। এবং যে নারকীয় ঘটনা ঘটেছে, যে শিউরে ওঠার মতন ঘটনা ঘটেছে, এবং সব থেকে বড় কথা 14ই আগস্ট রাত্রেবেলা আরজি করে যে হামলা হয়েছিল, বহিরাগতদের যে তাণ্ডব ঘটেছিল, তার জেরে কিন্তু রাজ্যের মুখ পুড়েছিল। 14 তারিখের রাতটা গোটা রাজ্যের ইতিহাসে যে একটা কলঙ্কময় রাত আমরা দেখতে পাচ্ছি। স্বস্তিকা মুখোপাধ্যায়, স্বস্তিকাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু সংগঠকদের কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন। বিনয়দাকে বলবো, বিনয়দা সরাসরি সেই ছবিটা একটু দেখাতে থাকো। মহামিছিলের মাঝে মানববন্ধন আপনারা দেখছেন। আমরা তিলোত্তমার মঞ্চের তরফে এই মিছিলের আয়োজন মধ্য কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল, যে মিছিলের পুরোভাগে রয়েছেন স্বস্তিকা, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সৈনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, উষসী চক্রবর্তী, অপরাজিতা ডোরা। আবার তিলোত্তমা দিচ্ছে ডাক, আরজি কর বিচার পাক। রাজপথে সাধারণ মানুষ রয়েছেন, টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী কলা কুশীলভ রাও।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শান্তিকা কথা বলছিলাম আমাদের এই প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।